বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে কেন, প্রশ্ন তুলল উই দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিস। আজ একাডেমি অফ ফাইন আর্টসে এক আলোচনা সভা হয়। সেখানে ছিলেন এ রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ, ছিলেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ও পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। তিনি বলেন, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে কিভাবে ভোট হতে পারে। সংবিধান যা বলেছে 326-এ তার বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে, তাই আমাদের একমাত্র দাবি, আমি আবার রিপিট করছি, বারবার রিপিট করবো, সেটা হচ্ছে যে আমরা এই করতে পারি, এই দাবিটা তুলতে পারি, সবাইকে ভোট দিতে হবে। তারপর দেখে না কে কে এগিয়ে আসে, অনুপ্রবেশকারী গেছে, তোমরা অনুপ্রবেশকে ধরতে পারোনি বলে আমাকে ভোট দিতে দেবে না, এটা তো কোনো জাস্টিস হতে পারে না। এটাই বললাম, সেটা সংবিধান বিরোধী। আর দ্বিতীয় একটা কথা বলি, এই ধরনের মিটিং করার জন্য আমি ভাইকে পুরোটা ঘুরে গেলাম। ঈশ্বর ভাই, মুকেশ ভাই, এদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানিয়েছি। আমি আমাদের বারবার এই ধরনের অনুষ্ঠান করতে হবে। আর আমি সাইফুল্লাহ সাহেবকে অভিনন্দন জানাবো, তিনি 36 দিন ধরে একটু বললেন তিনি লাগাতার আন্দোলন করে যাচ্ছেন, অবস্থান করে যাচ্ছেন, এটা মানসিক বিরোধিতা করেছে নাগরিক হিসেবে। তো আমরা একটা অনুষ্ঠান, আমাদের আরো অনুষ্ঠান করতে হবে, অনেকেই করছে, ভাই বললেন এই দিতে হবে, এই বাস স্ট্যান্ড থেকে। তো আমরা সেটাও কভার করে অনেকটা পত্রিকা চালাই, আপনারা কেউ জানেন, পূবের কলম বলে আমাদের ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল। তো যাই আমি যে বলবো যে পয়লা বৈশাখ বাঙালির বড় প্রিয় দিন, পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখে আমরা হুমায়ুন কবির ইনস্টিটিউট, আপনারা জানেন যে বাচ্চা হাসপাতাল বা শিশু হাসপাতাল বলে, তার উত্তর দিকে সায়েন্স কংগ্রেসের পাশে যে হলটা আছে, সেখানে আমরা 2টো থেকে একটা প্রোগ্রাম করবো, লয়ারদের জানবো, এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা আরেকটার মধ্যে সেখানে যদি আসেন তাহলে খুব ভালো হয়। আমাদের যদি এই ধরনের প্রতিবাদ আমরা চালিয়ে না যাই, তাহলে পরে কিন্তু আমাদের ভাগ্যে যন্ত্রণা আছে। একদম পরিষ্কার ঢুকে আমি জানতেই পারলাম না, আমি এখানে আছি, আমাদের যারা এখানে আছেন সাহেবরা তারা কেউ জানতে পারবে না, আপনারা জানতে পারবেন না, কিন্তু লক্ষ লক্ষ করে পুরস্কারকে পশ্চিমবঙ্গ ঘটে গেছে। তো এই যে অপপ্রচার সবাই বলছে, আমি টকশো দেখছিলাম, তাতে একদিন বিজেপি বলছেন পশ্চিমবঙ্গে যে লাখ লাখ অনুপুরস্কারী আছে, এটা অস্বীকার করা যায় না। যিনি সঞ্চালিকা তিনি বলছেন হ্যাঁ পশ্চিমবঙ্গে এই সমস্যা আছে, অনুপুরস্কারী প্রচুর আছে, কোথায় গেলেন অনুপুরস্কারী? তো যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন, আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। এই আলোচনা সভায় ছিলেন ওম প্রকাশ মিশ্র, সুকৃতি রঞ্জন বিশ্বাস, আনিসুর রহমান, মাসুদ করিম, ইসারুল হক। সবাই বলেন এসআইআর প্রক্রিয়া প্রত্যাহার করতে হবে। নাগরিকত্ব আইনটাই বেদ হয়ে যাচ্ছে, সংবিধানও বলছে নাগরিকরাই ভোটার তালিকায় নাম উঠবে, 18 বছর বয়স পাগল নয়, যার আদারওয়াইজ তাকে ডিভোর্স করা হয়নি। তাহলে এবার হচ্ছে নাগরিককে ডিটারমাইন করবে সিটিজেনশিপ অ্যাক্ট। অ্যাক্টটাকে 2003-এ বা যদি তারও আগে বলেন 1986-এ ওই 1 জুলাই 1987 যে মা বাবার একজনের শর্ত হচ্ছে কমে যাবে, আর এরা দুজনের শর্ত হচ্ছে 2004 সালের 3রা ডিসেম্বর। এই অ্যাক্টটাকে সামনে না এনে যত কিছু আপনি করবেন, কোন জায়গা থেকে আপনি বেরোতে পারবেন না। আমি কথাটা বলছি এই কারণে, আমি 2003 সাল থেকে এটা নিয়ে লেগে আছে, সুপ্রিম কোর্টে আমাদের মামলাও আছে 2014 সাল থেকে। আমরা বলেছি যে যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে শর্ত মুক্ত সিটিজেনশিপ বাই বার্থ, সেখানে কোনো শর্ত ছিল না, জন্মালেই তিনি ভারতের নাগরিক জন্মসূত্রে। সেইটা যখন কন্ডিশনাল করলো, এইটা সংবিধান সম্মত কিনা, এইটা কনস্টিটিউশন তো ব্যাখ্যা হওয়া দরকার। শর্ত মুক্ত জন্মসূত্রে নাগরিকত্ব শর্ত যুক্ত করলে সে মামলাও আমরা করেছি, আমরা 6-7টা হাইয়ারিংও করেছি, লড়তে পারছি না। আমাদেরকে জেলে যেতে হবে, আমাদের রক্ত দিতে হবে, খুন দিতে হবে, খুন বা রক্ত দেওয়া হয়েছিল বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলে দাবি করছি। 47 সালে এমনি স্বাধীনতা আসেনি, এমনি ব্রিটিশ ভারত থেকে চলে যায়নি। আসলে এই ভাব ওম প্রকাশ মিশ্রজি রয়েছে এখানে, তবু বলছি যে
রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা আমরা পাইনি। তার জন্য আমাদের নতুন করে সেই স্বাধীনতার লড়াই করতে হবে। বিদেশি আর্যদের কাছ থেকে আজকের আমাদের এদেশীয় আর্যদের কাছে ক্ষমতার হস্তান্তর, ওই স্বাধীনতা, ওই রাজনৈতিক স্বাধীনতা, ফলে ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ 90% তারা কিন্তু সত্যিকারের কোনো স্বাধীনতার সুফল থেকে তারা। কমিশনের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন সবাই। খালিদুর রহিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।